দেশের তৈরি পোশাক শিল্পের নতুন উদ্ভাবন, ডেনিম পণ্যের বৈচিত্র্যকরণ এবং প্রযুক্তি নির্ভর স্মার্ট ডিজাইনের সম্ভাবনাকে সামনে রেখে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্ববিদ্যালয়ের অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এএমটি বিভাগের উদ্যোগে ফ্রম কনসেপ্ট টু ক্রিয়েশন ডেনিম ডাইভার্সিফিকেশন অ্যান্ড স্মার্ট অ্যাপারেল ইনোভেশন এক্সিবিশন শীর্ষক দিনব্যাপী এই প্রদর্শনী শনিবার রাজধানীর উত্তরার ক্রিয়েটিভ দ্য আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়। আমার নাম হচ্ছে রাজীব দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড কোঅর্ডিনেটর। আর আজকে যে প্রদর্শনী এটার ইনস্ট্রাক্টর আমি। আজকে এই প্রদর্শনীটা হচ্ছে 44, 45 এবং 46 ব্যাচের শিক্ষার্থীরা তারা তাদের সৃষ্টিশীল উদ্ভাবনীয় মেধা এবং স্মার্ট টেকনোলজিতে অ্যাপল প্রোডাক্টের ভূমিকা এবং ডেনিম প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এই বিষয়ে তারা তাদের বিভিন্ন প্রোডাক্টের প্রদর্শন করেছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেগনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীনা দূতাবাসের কালচারাল সেকশনের 3rd সেক্রেটারি শিয়া দাউজিং, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ ই আলম। ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনে তৈরিকৃত টেকসই ডেনিম পণ্য, স্মার্ট অ্যাপারেল প্রযুক্তি এবং আধুনিক ফ্যাশনের চমৎকার সব প্রজেক্ট তুলে ধরেন। এএমটি বিভাগের প্রধান ফারজানা মিতা জানান, শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক সৃজনশীলতা প্রকাশ এবং দেশীয় পোশাক শিল্পের নতুন ধারণার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই আয়োজন। শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ প্রয়াস টেকসই ফ্যাশন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। সেই কোশ্চেনটা আসলে কাঠামোগত, প্রাতিষ্ঠানিক, এবং সেই জায়গাটা আমাদের যদি আমরা সম্মিলিতভাবে এটা একটা ক্ষেত্র তৈরি করতে পারি তাহলেই হয়তোবা বাংলাদেশ খুব বেশি দিন সময় লাগবে না উন্নয়নের খুব ভালো জায়গায় চলে যেতে। When I attended this event, I have found so many great ideas, textile designs, and the imagination on display. And I believe that these garments, these textile designs, this imagination can perfectly illustrate your future. শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ে করোনার সময় মাত্র 3200 স্টুডেন্ট ছিল, এবং আমি এসেছি 20 সালে। যে কারণ আমাদের যিনি প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমামুল কবির শান্ত, উনি করোনার প্রথম প্রহরে আমাদের ছেড়ে চলে যান। আমরা সবাই শ্রদ্ধা করে তাকে স্মরণ করি। যে মানুষটি 2003 সালে, ধরেন আমি তার পিছনে ছিলাম, কিন্তু তাকে কনভিন্স করতে পেরেছিলাম এরকম একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন, এবং সেটা সত্যিকার অর্থে তখন একটাই চিন্তা ছিল, আর্ট অ্যান্ড ডিজাইন এবং এই গার্মেন্ট সেক্টর যেটা আমাদের বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়। এবং আমরাই কিন্তু পায়োনিয়ার। বিজিএমইএ তখন একটা ইনস্টিটিউট ছিল, এবং তখন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি আকারে প্রথম শুরু করে। অর্থাৎ এই ডিজাইন সেক্টরে আমরা আসলে পায়োনিয়ার হিসাবে তখনও ছিলাম, এখনো আছি। এবং আমরা যেহেতু একটা এই ছেলে মেয়েদের জন্য একটা সৌভাগ্য যে একজন শিল্পী বা একজন শিক্ষক তাদের এখানে চেয়ারম্যান হিসাবে আছে। অর্থাৎ এই যে এবার আমি দেখলাম যে গতবার আমি এই ধরনের প্রোডাক্ট দেখি নাই, এবার আপনারা দেখবেন যে ওই প্রোডাক্টের মধ্যে অনেক ব্যাগ ইন্ট্রোডিউস হয়েছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।